قالوا لما قضي الأمر إن الله وعدكم وعد الحق وعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وأنتم مصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم আলহামদুলিল্লাহ কিয়ামতের বিচারের পরে মানুষ জান্নাতে জাহান্নামে থাকবে। জাহান্নামীরা যারা দুর্বল তারা সবাইকে বলবে যে আমরা তো দুনিয়ায় তোমাদেরকে আনুগত্য করেছি, মেনে চলেছি, এখন তোমরা এই আযাব থেকে রক্ষা করো, আমাদের বাঁচাও। তখন তারা বলবে যে যদি আল্লাহ আমাদেরকে হিদায়াত দিত অবশ্যই তোমাদের পথ দেখাতাম। অতএব আমরা এবং তোমরা একই, এখন আর আযাব থেকে বাঁচানো যাবে না, ধৈর্যই ধরতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর শয়তান নামা কুদিয়া রাখো, যখন সব কিছু বিচার হয়ে যাবে শয়তান তখন বলবে ইন্নাল্লাহু ওয়া'দাকুম ওয়া'দাল হাক্কি, অবশ্যই আল্লাহ তাআলা অঙ্গীকার সত্য, সে আল্লাহ তাআলা তার অঙ্গীকার পূর্ণ করেছে। আখলাফতুকুম, আর আমি যা করেছি সেটা ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আর এখন আমার কোনো শক্তি নেই যে তোমাদেরকে বাঁচাবো। ইন আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আর আমি তোমাদের দুনিয়ায় যা বলতাম তোমরা তাই শুনতে। ফালা তালুমুনি, তোমরা আমার ভর্ৎসনা করো না, তিরস্কার করো না। ওয়ালুমু আনফুসাকুম, শয়তান তখন বলবে তোমরা নিজেদেরকে নিজেরা ভর্ৎসনা করো। মানা বিমুসরিকিকুম, আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না। মা আনতুম বিমুসরিকি, এবং তোমরা বাঁচতে পারবে না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি, আমি যা অস্বীকার করেছি, যা অমান্য করেছি, আর তোমরা সেই কাজে আমার শরীক ছিলে। ইতিপূর্বে ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, আর যারা জালেম অন্যায়কারী তাদের তো শাস্তি আছে। এই জন্য দুনিয়ায় কেউ যদি অন্যায় করতে বলে, যে যতই মাতব্বরি হোক, সে যতই নেতা হোক, তার আনুগত্য করা যাবে না। আর তার আনুগত্য করলেই কিয়ামতের দিন যখন কঠিন বিপদ হবে তখন তারা বলবে যে আমার এবং আপনাদের এখন একই উপায়, কিছুই করার নেই, উভয় জাহান্নাম ভোগ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত থেকে নিয়ে 22 নম্বর আয়াত, এই আয়াতে এই বুঝায় দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ খারাপ কাজ করতে চায় এবং তার সাথে দলবদ্ধ হয়ে শরীক হয়ে থাকা হয়, কিয়ামতের দিন তো সে আর বাঁচাবে না, কোনোদিনই বাঁচাবে না। এই জন্য এই আয়াতের মধ্যে বারাতুলিল্লাহি জামিয়া ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, তখন দুর্বলেরা বলবে বড়দেরকে ইন্না কুন্না লাকুম তাবান, অবশ্যই আমরা দুনিয়াতে তোমাদের আনুগত্য করেছি, ফালাম তুমনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, এখন তোমরা আমাদেরকে বাঁচাও আল্লাহর আযাব হইতে। ক্বালু, তারা বলবে লা হাদাইনা আল্লাহ, লা হাদা লাউ হাদানাল্লাহু লা হাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে সঠিক পথ দেখাইতো তাহলে আমরা তোমাদেরকে সঠিক পথ দেখাইতাম। সাওয়াউন আলাইনা আযিনা সাবারনা, এখন যদি অস্থির হয়ে যাও আযাবে পড়ি আর ধৈর্য ধরো, মা লানা মিন মাহরিস, আর কোনো সাহায্যকারী নেই, কিছু হবে না। যাই আওয়াজ করো, কান্নাকাটি করো, বইল্লা করো, চেঁচাও, চিৎকার করো, কোনো কিছুই নাই, কিছুই করার নেই, ধৈর্য ধরো আর না ধরো উভয় সমান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর বলে দিয়েছে, এই জন্য কার আনুগত্য করতে হবে, কার আনুগত্য করতে হবে না, আল্লাহ তাআলা দুনিয়ায় দেখিয়ে দিয়েছেন। কোন খারাপ কাজে শরীক থাকা যাবে না, কোন খারাপ কাজে, কোন অন্যায় কাজে, কোন পাপী কাজে শরীক থাকা যাবে না।
কোরআনের ভিতরে অনেকে বলেন যে কোরআন সহি করে পড়তে পারে না, গুনাহ হয়, ভুল পড়লে গুনাহ হয়। কোন ব্যক্তির গুনাহ হয়? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোরআনকে ভুল পড়ে তার গুনাহ হয়। আর যে ব্যক্তি হাজারো চেষ্টা করে সহি হয় না, পড়তে থাকে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কষ্ট করিয়া ঠিকিয়া কোরআন শরীফ পড়ে সে দ্বিগুণ সওয়াব পাইবে। যে ব্যক্তি কষ্ট করিয়া না পড়া ব্যক্তি পড়তে পারছে না কষ্ট করে করে কোরআন শরীফ পড়ছে, এই ব্যক্তির সওয়াব ডবল। আর যে হবে সে কোরআন পড়ে শুদ্ধ করে তার তো সওয়াব হবে, কিন্তু পক্ষান্তরে যে ব্যক্তি কষ্ট করে কোরআন পড়ে পড়তে পারছে না, চেষ্টা করছে, এই ব্যক্তি ডবল সওয়াব হবে। এই জন্য কোরআনকে কেউ পড়া ছেড়ে না দেওয়া, কারুর কথায় লজ্জা পেয়ে, কারুর কথায় মন ভাঙিয়ে যেন কোরআন থেকে বিরত না থাকা। যতই কষ্ট হোক, যতই মেহনত হোক, যতই বেদনা হোক, কোরআনকে পড়তে থাকা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল